এবারে আল্লাহ পাক পাহাড়কে লক্ষ্য করে বললেন পাহাড় ও পাহাড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবালা ওয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে লক্ষ্য করে বললেন পাহাড় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনটাকে আমি আল্লাহ পাক পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় তোমার উপরে পবিত্র কোরআনটা নাযিল করব পাহাড় বললেন ও রব্বুল আলামিন আল্লাহ না না কোরআন এমন একটি গ্রন্থ কোরআন এমন একটি কিতাব কোরআন এমন একটি গ্রন্থ কোরআন এমন একটি কিতাব না না আল্লাহ পাক আমি পাহাড় আমার উপরে যদি দেন পাহাড় আমার উপরে যদি দেন আমার উপরে যদি কোরআনটা নাযিল করেন খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ না 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 আপনি যদি আমার উপরে কোরআন শরীফটা নাযিল করেন মহাগ্রন্থ কোরআন শরীফটা আমার উপরে অবতীর্ণ করেন আমি পাহাড় অচিরাত আপনার ভয়ে তা খসে গলে পড়ে যাব না আল্লাহ আমার উপরে আপনি কোরআনটা নাযিল করবেন না 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 পাহাড় রীতিমতো কোরআন নাযিল করা থেকে অবতীর্ণ হওয়া থেকে অস্বীকার করে গেলেন যে কোরআন আসমান নিতে চায় না যে কোরআন জমিন নিতে চায় না যে কোরআন আমার আল্লাহ বলেছিলেন ও পাহাড় আমি তোমার উপরে নাযিল করব পাহাড় নিতে অস্বীকার করলেন না আল্লাহ আপনি যদি আমার উপরে অবতীর্ণ করেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহ আপনি যদি এত বড় একটা কিতাব আমার উপরে নাযিল করেন জি আমি এর হেফাজত সংরক্ষণ তো করতে পারবো না জি আমি পাহাড় রীতিমতো খসে ধ্বংস হয়ে যাব আল্লাহ এই কোরআনকে কার উপরে নাযিল করলেন কথা বলেন মানুষের উপর বলুন না সুবহানাল্লাহ জি কোরআন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে নাযিল করলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি জি সূরা ফাতিহা তেলাওয়াত করি আর আমরা বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এখনি কচি বাচ্চারা তারা ইংলিশে বাংলায় তারা কোরআন জি এই আয়াতের তরজমা করছিলেন আল্লাহ আমাদেরকে সঠিক সরল রাস্তায় জি সোজা রাস্তায় পরিচালনা করো বলুন না সুবহানাল্লাহ আমাকে সঠিক রাস্তায় জি সরল রাস্তায় আমাকে সিধা রাস্তায় পরিচালিত করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো আল্লাহ নবী বললেন ও আমার উম্মত উম্মতি ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি আল্লাহ নবী বলছি বনি ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম বনি ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে দাদা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তারা 72টি দলে বিভক্ত হয়েছিল আল্লাহ নবী বললেন বনি ইসরাঈল সম্প্রদায়ের মানুষেরা তারা 72টি দলে বিভক্ত হয়েছিল আমি আল্লাহ নবী বলছি না না ও আমার সাহাবারা শুনো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মত উম্মতি আমার উম্মত উম্মতি তারা 73টি দলে বিভক্ত হবে না রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতি তারা 73টি দলে বিভক্ত হবে আল্লাহ নবী বললেন না না কুল্লুকুম ফিন্নার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই 73টি দলের ভিতরে কুল্লুকুম ফিন্নার আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিটি দল জাহান্নামে যাবে প্রতিটি দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা আল্লাহ নবী বললেন 73টি দলের ভিতরে একটি দল জান্নাতে যাবে একটি দল আল্লাহর দয়া জান্নাত পর্যন্ত পৌঁছাবে একটি দল আল্লাহ পাকের আল্লাহ দয়া জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ নবী সাহাবাদের মাঝে কথাটা যখন বললেন 72টি দল জাহান্নামে যাবে একটি দল ব্যতীত না 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 সাহাবাদের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল
রাসূল বললেন বনী ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে ৭২টি দলে তারা বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রতিটি দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদ, শুধু মাত্র কেবল মাত্র একটি দল আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন সামাতান ইয়াসিল্লাহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতির ভিতরে, আমার উম্মতির ভিতরে ৭০ মিল্লাহ ৭৩টি দলে ৭৩টি দল বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, প্রতিটি দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, একটি দল আল্লাহ তাআলার জান্নাতে যাবে, একটি দল আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি বলছেন উম্মতিরা ৭৩টি দলে বিভক্ত হবে, উম্মতি ৭৩টি দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নারি। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন একটি দল জান্নাতে যাবে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন দলটা আল্লাহ জান্নাতে যাবে, কোন দলটা আল্লাহর জান্নাতে যাবে? ইয়া রাসূলুল্লাহ, সেই দলটার কথা কি আমাদেরকে একটু শুনিয়ে দেবেন? যে দলটা জান্নাতে যাবে, ৭২টি দল তো জাহান্নামে, একটি দল জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি বলবেন সেই দলটা কারা? আবু, এরকম প্রশ্ন যখন মানুষের কাছে করা হবে, নিশ্চয় স্বাভাবিক জানতে চাইবে যে তাহলে আমরা সঠিক পথে না ব্যাঠিক পথে, আমাদেরকে জানতে হবে আমরা কোন পথে আছি। সাহাবারা সেই কথাটা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন সমস্ত দল জাহান্নামে যাবে, একটি দল ছাড়া, তাহলে যে দলটা জান্নাতে যাবে সেই দলটা কারা? সেই দলের অন্তর্ভুক্ত কি আমরা হতে পেরেছি না তার বাইরে আছে? এই প্রশ্ন, এই কৌতূহল সাহাবাদের মধ্যে জেগেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? ও আল্লাহ নবী সাহাবারা বললেন ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,